আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি একেবারে নতুন ভাবে লোটে মাছ রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে দেখুন কেমন ভাবে লোটে মাছ আমি রান্না করি। আর এর আগে আমি লোটে মাছ সত্যিকারে বলতে আমি রান্না করতে জানতাম না। অনেক করে আমি শিখেছি, ইউটিউব ফেসবুক থেকে আমি অনেকভাবে দেখে শিখেছি, আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, আর এই লোটে মাছটা রান্না করতে এত সুন্দর লাগে খেতে, কি বলবো। একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এর আগে আমি একটা লোটে মাছের রেসিপি দিয়েছিলাম, তখন আমি একদম রান্না করতে লোটে মাছ জানতাম না, কিন্তু ধীরে ধীরে আমি সব শিখে গেছি। তো দেখুন, এখানে আমি লোটে মাছ নিয়েছি 1 কেজি লোটে মাছ এটা। আর এটাকে আমি লবণ লঙ্কা হলুদ দিয়ে মিশিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। আর লোটে মাছটা এটা আমার খুব একটা ভালো নয়, কিন্তু লোটে মাছ খেতে আমাদের সবারই খুব ভালো লাগে। সেটা যেমনই হোক, রান্না করলেই যেমনভাবে করলেই ভালো লাগে, কিন্তু আমি এটা একেবারে নতুনভাবেই রান্না করব। দেখুন, এখানে আমি লোটে মাছটা এক সাইডে রেখে দিয়েছি। আর এখানে একটা প্লেটে আমি ময়দা নিয়ে নেবো কিছু, নিয়ে এর মধ্যেও সেম লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে এটাও মিশিয়ে নেব। লোটে মাছটা যারা গোটা গোটা খেতে খুবই পছন্দ করেন, এইভাবে রান্না করলে একটুও মাছ আপনার ভাঙবে না, আর খেতে অসম্ভব সুন্দর লাগে। একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। দেখুন, এবারে আমি ময়দাটা মিক্সড করে নিয়েছি, আর লোটে মাছটা এর মধ্যে মাখিয়ে নেব। মাখিয়ে ময়দাগুলো ঝেড়ে আবার একটা প্লেটে রেখে দেবো। আর এমন সেম আপনারা ডাইরেক্ট তেলে ভেজেও নিতে পারেন, রাখার প্রয়োজনও নেই। জাস্ট আমি একসঙ্গে কাজ তাড়াতাড়ি হয়ে যাবে বলে আমি এটা করে নিচ্ছি। আমি একটা জায়গায় সব করে নিয়ে রেখে দেবো, নিয়ে তারপর আমি এটা তেলে ভেজে নেবো। দেখছেন, এখানে আমার সব ময়দাতে মাখিয়ে এটা আমি রেখে দেবো। ময়দাগুলো ঝেড়ে নেবো, নিয়ে একটা প্লেটে রেখে দেবো। আর এবার আমি কড়াতে তেল গরম করতে দিয়েছি। এখানে আমি অল্প সাদা তেল দিয়েছি, আপনারা যা খুশি সাদা তেল সর্ষে তেল যেটাই হোক ভেজে নিলে হয়ে যাবে। এখানে আমার এক্সট্রা একটু তেল ছিল বলে সাদা আমি সেটাই দিয়ে দিচ্ছি। এবারে আমি লোটে মাছগুলো এর মধ্যে একে একে সব ভেজে নেব। দেখুন, ভাজলে আপনার একটুও ভাঙবে না। জাস্ট প্রথমেই আপনি দিয়ে দেবেন, দিয়ে 5 মিনিট রাখবেন, তারপরে ওলট পালট করে দেবেন। মাছগুলো খুব সুন্দরভাবে ভেজে যাবে। দেখছেন, এখানে আমি খুব ভালোভাবে এটা ভেজে নিচ্ছি। প্রথমেই আমি 5 মিনিট রেখে দেবো, এক সাইডটা হয়ে গেলে অপর সাইডটা ওলট পালট করে দিয়ে দেবো। লোটে মাছ এই রেসিপিটা আমি যতবার করেছি ততবার আমার বাড়ির সবারই খুব ভালো লেগেছে, সবাই খেয়ে খুবই পছন্দ করেছে। আপনারা হলেও একবার অবশ্যই বানাবেন। লোটে মাছ প্রায় এখন, আগেই অনেকেই খেত না, কিন্তু এখন লোটে মাছের বেশিরভাগ লোকের লোটে মাছ খুবই পছন্দ। তা দেখুন, এখানে আমার ভাজা হয়ে গেছে বলতে বলতে। আর এগুলো আমি সব একটা প্লেটে তুলে নেব, আর নিয়ে আমি দেখাচ্ছি পুরো লোটে মাছটা কত ক্রিস্পি হয়েছে, কি বলবো। আপনারা এমনভাবে সস দিয়েও খেতে পারবেন, খুব সুন্দর হয়েছে। দেখুন, আমি দেখাচ্ছি প্রথম পার্টটা যেটা আমি ভেজেছি, লোটে মাছটা কেমন হয়েছে। একটুও ভাঙবে না, সরবে না। আপনারা একটু ধীরে সুস্থে এটা ভালোভাবে ভেজে নেবেন। দেখুন, এত উপরে ক্রিস্পি হয়েছে, আর আমার এমনভাবে দুটো পার্ট সব ভাজা হয়ে গেছে। এবার আমি একটা জায়গায় রেখে দিয়েছি। এবার আমি লোটে মাছগুলো রান্না করে নিয়ে নেব। এখানে আমি গ্যাসে আর একটা প্যান বসিয়ে দিয়েছি। আর দেখুন, এই কড়াতে আমি তেল দিয়ে দেবো, সর্ষের তেল দিয়ে দেবো পরিমাণ মতো, আর দিয়ে দেবো 2টো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে ভালো করে আমি নেড়ে চড়ে নিয়ে নেবো যতক্ষণ না এটা এর কালার চেঞ্জ হয়ে যাবে। যখনই কালার চেঞ্জ হয়ে যাবে তখন আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমার দেখছেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো। এখানে আমি 2টো টমেটো দিয়েছি, 3টে টমেটো দিয়েছি। টমেটোটাও যতক্ষণ না সফট হয়ে যাবে, গলে যাবে, ততক্ষণ আমি এটা নাড়তে থাকবো। আর তাড়াতাড়ি করার জন্য আপনারা এর মধ্যে লবণও দিতে পারেন। এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। টমেটোটা যখন সফট হয়ে গেছে, এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে এটাও আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নেবো। আদা রসুনটা খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাচ্ছে। আর যখন একটা সুন্দর স্মেল বের হবে, তখন আমি এর মধ্যে কাঁচা লঙ্কা গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি ধনের গুঁড়ো দিয়েছি 1 চামচ, আর দিয়ে দেবো জিরের গুঁড়ো 1 চামচ, আর জিরা মরিচ আমার ঘরে সবসময় যেটা থাকে যে মশলাটা, সেটা আমি দিয়ে দেবো 1 চামচ। হলুদের গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, আর লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দেবো। দিয়ে
এটা খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে নেব। দেখছেন এখানে আমার খুব ভালোভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে, কারণ মশলা না কষালে তরকারির অত টেস্ট আসে না। এখানে আমি অল্প পানি দিয়ে দেবো, যত মশলা যেহেতু যদি পুড়ে যায় সেই জন্য আমি অল্প পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমার মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর দেখুন এখানে মশলাটা হয়ে এসছে, তেলও ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এখানে কিন্তু মশলাটা আমার খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। পানিটা যখনই ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। দেখছেন এখানে পানি ফুটতে শুরু হয়েছে। এবার পানিটা আরও খুব ভালোভাবে যেন ফুটে যায় সেই জন্য আমি 5 মিনিট ঢাকনা চাপা দিয়ে খুব ভালোভাবে এটা ফুটিয়ে নেব। যেহেতু কাঁচা পানি দিয়েছি সেই পানিটা আমি খুব ভালোভাবে যেন ফুটে যায়। আর এখানে খুব ভালোভাবে ফুটে গেছিলো, আমি একটু গ্যাসটা আস্তে করে দিয়েছিলাম। আর দেখুন এটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো। একটু আমি পানিটা কমিয়ে নিয়েছি, যেহেতু একটু পানি বেশি পড়ে গেছিলো পানিটা আমি কমিয়ে নিয়েছি। এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো। আমি খুব ঝোল ঝোল রাখবো না, একদম মাখা মাখা টাইপের করে নেব। আর এই মাছটা পুরো গোটা থাকবে, আপনি গোটা কেটে কেটে খেতে পারবেন। এই রকম এত সুন্দর এই লোটে মাছের রেসিপিটা লাগে কি বলবো। একবার হলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। দেখেছেন আমি এখানে মাছটা দিয়ে দিয়েছি, দিয়ে পরিমাণ মতো ধনে পাতা দিয়েছি অল্প দিয়ে। আর এটা খুব বেশি নাড়াচড়া করব না, জাস্ট এদিক সেদিক করে একটু হালকাভাবে নেড়েচেড়ে দিয়ে আরও 5 মিনিট এটা রান্না করে নেব ফুল আঁচে দিয়ে। দেখছেন একেবারে পানিটা কমে গেছে আর এখানে মাছটা মাখা মাখা টাইপের হয়ে গেছে। একেবারে কষা কষা ঝোল আমি একদম রাখবো না, আর জাস্ট তেল থাকবে আর মাছগুলো থাকবে। খেতে এত অসম্ভব সুন্দর লাগবে কি বলবো। একবার হলেও অবশ্যই আমার কথা শুনে আপনারা বাড়িতে ট্রাই করবেন এমনভাবে। যারা মাছ গোটা গোটা খেতে পছন্দ করে তাদের তো খুবই ভালো লাগবে। দেখুন এটা আমি একটা প্লেটে তুলে দেখাচ্ছি। এখানে আমার রেডি হয়ে গেছে আর উপর থেকে আমি একটু জিরে মরিচ ছড়িয়ে দিয়েছি। আর এখানে আমি একটা প্লেটে ঢেলে নেবো। মাছটা আমি তো আপনাদের দেখাবো যে কেমন গোটা গোটা আছে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে মাছটা পুরো গোটা গোটা আছে। এর খেতে এত টেস্ট হয়েছে কি বলবো। আমি লোটে মাছ আমার খুবই ভালো লাগে। আমার বাচ্চারা খায় না কিন্তু আমার বাড়িতে সবাই খায়, কিন্তু আমি সব রকম রান্না করি। এই রান্নাটা যেন আমার বেশি পছন্দ, সেই জন্য আমি এই রান্না আমার 2-3 বার আমি আগে করে খেয়েছি, তারপরে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন কেমন হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর করে আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন হয়েছে। ভালো লাগলে খারাপ লাগলে অবশ্যই কমেন্ট করবেন। দেখুন মাছগুলো পুরো গোটা গোটা আছে, আপনি প্রত্যেকটা মাছ তুলে গোটা গোটাই তুলে কারোর প্লেটে দিতে পারবেন, এত সুন্দর হয়েছে। আর আজকের আমার এই ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুকে আমার রুমি কিচেন আছে, নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই ফলো করবেন। ইউটিউবে আমার রুমি কিচেন বেঙ্গলি আছে। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।